সকাল বন্ধুরা, মাম এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চললাম। আজকে একেবারে রান্নাঘরে ঢুকে আমি ভিডিওটা শুরু করছি। এই যে একটু ভাত বসাবো, এদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে দিব্যি আর বাবা ঘরে আছে, বলে একটু পাউরুটি সেঁকে দাও। ওই তাওয়াতে পাউরুটিটা সেঁকতে শুরু করে দিলাম, ভেজে নিই। এই যে একটু ভাতও বসাবো। কাল দিব্যাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম শনিবার দিন, তো কাল গেছিলো রবিবার, আজকে সোমবার সকাল। তো কালকে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ দিব্যার শরীরটা সেরকম একটা ভালো ছিল না। তো দিব্যাকে সেই বললো না যে ডাক্তার এখনো ওষুধ আর দুধ লিখে দিয়েছে, আনা হয়নি। কালকে সেগুলো সব সন্ধ্যেবেলা গিয়ে নিয়ে এসেছিলাম। কারণ আমি চাটা খেয়ে নিই, এগুলো করে নিই, কাজকর্মগুলো পরে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। দিব্যার জন্য আমি কী কী দুধ নিয়ে এলাম আর কী ওষুধ নিয়ে এসেছি পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ বন্ধু, চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি। ভাত টাত বসিয়ে বলি কি দাঁড়াও, তোমাদের বললাম সেই দিব্যার দুধ টুধগুলো দেখাবো, দাঁড়াও দেখাবো। তার আগে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত দুধের কী অবস্থা, তোমাদের একবার একটু দেখাই, দাঁড়াও। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে যে ডিম দিয়েছি সেদ্ধ করতে গ্যাসে, বলি ডিমটা সেদ্ধ হোক। এই যে দিব্যার বাবা বাজার করে নিয়ে এসছে, এই যে বাজারে রাখাই রয়েছে। এই দেখো ঘর দুয়ার দেখেছো, এখনো ঘর দুয়ার সব অগোছানো, পরিষ্কার করা হয়নি। দেখো এখনো সব ঘর দুয়ারগুলো দেখো কী অবস্থা, একটু কিচ্ছু পরিষ্কার করিনি। এমনি বাসি ঘর দুয়ার সব ঝাঁট দিয়ে নিয়েছি। রান্নাঘরে লাইট একটু অফ করি। এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই দিব্যের দুধ টুধগুলো। দাঁড়াও ডাক্তার, এই যে ওষুধটা কই, এই যে এই ওষুধটা বাকি ছিল, দাঁড়াও আরেকটা করতে। এই দুধটা, এটা দিব্যি আগে খেত, এটা আগে খেত। এটা না সাদা রঙের ছিল, দাঁড়াও দেখতে পাবে। এই দেখো এই কালারটা ছিল সাদা, হ্যাঁ। আর দিব্যাকে এইটা চেঞ্জ করে দিয়েছে, এটা চেঞ্জ করে দিব্যাকে দিয়েছে, আবার এই দুধটা দিয়েছে। এই যে এই দুধটা দিয়েছে, কিন্তু কালারটা অন্যরকম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এর কালারটা দেখো, এই যে এর কালারটা এটা দিয়েছে। আর এই যে এইটা, এই একটা দিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে এটা দিয়েছে। আর এই একটাই ওষুধ বাকি ছিল, তোমাদেরকে বলেছিলাম দিব্যার বাবা আসুক, একটা ওষুধ আনতে হবে। এই যে এই ওষুধটা দিয়েছে। আর দুটো ওষুধ তো আগের ভিডিও দেখে দুটো ওষুধ এনেছিলাম আমি, আর এইটাই শুধু বাকি ছিল। তাহলে এই যে এইটা দিব্যি আগে খেতে বললাম, এটার মধ্যে নেই ফাঁকা। এই যে এই দুধটা দিয়েছে, এটা দিয়েছে, এইটা দিয়েছে, এই দুটো, এই যে ওষুধ। তা ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। দিব্যার বাবার শরীরটাও ভালো না, ওর বাবার একটু জ্বর জ্বর মতো লাগছে বলছে। গেছে বাথরুমে গেছে, স্নানটা করে আসুক। ওর বাবা চান টানগুলো করে এলে তারপরে এই যে ভাত ডিম ওগুলো হচ্ছে, তারপর ওকে খেতে দেবো। খেতে দিয়ে নিই, তারপর বিছনা কাতা গোছাবো। দেখছো কী অবস্থা, তারপর খেতে টেতে দিয়ে নিই। দিব্যাও কিছু খায়নি, দিব্যাকে আজকে এই দুধটা একটুখানি গুলে দিয়েছিলাম, দেখিও খায় নাকি। তা খেয়েছে, কিন্তু মানে প্রথম খেলো তো, ওর এটা সেরকম ভালো লাগছিলো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আরও একবার খাওয়াই, তারপর দেখলে বুঝতে পারবো যে ওর ভালো লাগলো না কী লাগলো। চলো বন্ধুরা, দিব্যার বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপর আবার তোমাদের কাছে আসছে। এই দেখো বন্ধুরা, আবারও চলে এলাম। এই দেখো দিব্যার পাপা বেরিয়ে গেছে, দিব্যার পাপাকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম। দিব্যার বাবা খেয়ে একটু জ্বরের ওষুধ খেয়েছিল, খেয়ে 5 মিনিট বসলো, বসে তারপরে দিব্যার পাপা আস্তে আস্তে বেরিয়ে গেল। তারপরে দেখো এই দেখো বিছনা কাতা সব গুছিয়ে গাছিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। কী অবস্থা ছিল বলো, একদম মানে যাচ্ছে তাই। এইসব ঘর দুয়ারগুলো সব পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ওই ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, একেবারে পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর মেয়েকে খাওয়ানো হয়নি। দিব্যার বাবা থাকলে তো, দিব্যার তো জানোই, ও একদম কিছুতেই খাওয়ানো যায় না ওকে। তা থাক, সকালবেলা ওই যে নতুন যে দুধটা এনেছি সে বললাম তোমাদেরকে, ওটা খাওয়ানো হয়েছে, কৌটোরটা ওটা খাইয়েছিলাম সকালবেলা একবার, ও খেয়েছে। খাওয়ানোর পর এখন দিব্যাকে এবার খাওয়াবো। এবার দিব্যার খাবারটা বসিয়ে দিয়েছি, দিব্যাকে খাওয়াবো, তারপর ওকে একটু গরম জল করে স্নান করাবো। দেখবে চলো, কলের বাসনপত্র কাঁচা ধোয়া সব রেখেছি, একবার দেখো। এই দেখো
কলে কত বাসনপত্র রেখে দিয়েছি, আজকে খুব রোদও উঠেছে। ওই দেখো ওইদিকে দেখো কতটা কাঁচা আছে, ওগুলো সব মাদুরটাও ধোবো কাচবো। এই যে বালিশ টালিশগুলো একটু রোদে দিয়েছি, এই দেখো এইদিকেও কতটা জামা কাপড়, ওই দেখো এই আমার ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি। দিব্যা এখন ওই শরীরটা খারাপ তো বমি ফমি করছে, ওই কারণেই। এই দেখো বিছনার একটা চাদর ছিল সকালের চাদর, ওটা পাল্টে দিয়েছি, কেন মেয়েটা শরীরটা ভালো না তো বমি ফমি করছে। ওদিকে দিব্যার খাবার হচ্ছে রান্নাঘরে, আর এইদিকে দেখো এই ঘরটা দেখো, এই যে ওইদিকে দরজাটা খুলে দিয়েছি, দেখবে এই দেখো আমার টোপালকে একটু দেখো। এই দেখো গোপালের সোয়েটার খুলে দিয়েছি, দিয়ে বলি বাবা এমনি বসো, গরম পড়ে গেছে এখন, আর এ করার দরকার নেই। এই দেখো চলো বন্ধুরা দাঁড়াও, তো চলো দিব্যাকে খাইয়ে নিই, সকালবেলা খাইনি তো, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আবার আসছি। হ্যাঁ আবার এসে গেলাম, ওই যে স্নান টান সব সারলাম, দিব্যাকে চান করালাম, ওকে খাওয়ালাম, কত বাসন টাসন ছিল সেগুলো সব মাজলাম ধুলাম, ধুয়ে স্নান টান সেরে নিয়ে চলে এসেছি। এসেছি রান্নাঘরে। হ্যাঁ সকালবেলা তো তোমরা দেখলেই, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো আমি করে রেখেছিলাম। আর এখন এই যে একটুখানি এই তোমার পেঁয়াজকালি ভাজবো, আলু ভাজবো একসাথে, ভেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। বেলাও অনেকটা হয়ে গেছে, আর এখন আমার আর রান্না করার টাইম নেই। আর কালকে তো আমি ভিডিও করতে পারিনি, কালকে গাড়ির একটু তরকারি যা আছে ছেলেরা আমার এখন হয়ে যাবে, তারপর আবার রাত্রে দেখা যাবে। দাঁড়াও এগুলো সব ভেজে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি। এটা দেবো? হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ এরকম বন্ধুরা, এই যে পেঁয়াজ কেটে আলু ভাজা করে নিয়ে চলে এসেছি। আর এই যে কালকের মাছের তরকারি ছিল, আর একটুখানি এই যে পালং শাকের তরকারি ছিল, এই দিয়েই ছেলে আর আমি দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ছেলে মেয়েদের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, এই এখন ওদেরকে দিয়ে দেবো। এই হলো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার কি মজা। প্যাকেটটা নাও প্যাকেটটা নাও রান্নাটা তো কাছে এনে দেবে, হাত দিয়ে ছেড়ে দেবে। কি মজা, চামচ নেই বা চামচ মনে দেয়নি। দেখি শোনা এই প্যাকেটটা একটু ধর না, প্যাকেটটা ধরো ধরে রাখো, কিন্তু ফেলে দিও না, ধরো দাঁড়াও, ধর প্যাকেটটা ধর। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো দিব্যার এই যে নতুন এই দুধের এই প্যাকেটটা খোলা হলো। এই সন্ধ্যাবেলা আজকের থেকে শুরু করি দেওয়া, কেউ খাক। এই তো আমি ঘুম থেকে উঠে নিয়ে তারপর ওকে তুলেছি উঠে লাচিয়ে দিয়েছি, দিয়ে বলে ওর তো সন্ধ্যাবেলা তোমরা তো জানো ও দুধ খায়, ঠিক আছে তাহলে এটাই আজকে দিই। আর ওর খুব কাশিও হচ্ছে, শোনাই রাখবো, দাঁড়াও এই দেখো দাঁড়াও বলে নি। আমার চাটা কিছু বানাইনি, ও যাবো রান্নাঘরে ঢুকবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে গিয়ে চা বানাবো। চাটা বানিয়ে নিই তারপরে আসছি। এই যে চা নিয়ে চলে এসছি, চা। ওইদিকে দিব্যার জন্য আবার একটু জল ফোটাতে দিয়েছি, ও তো জানোই তো দুধ টুধ খায়, তো ফ্লাক্সে রাখার জন্য ওর জল আবার করতে দিয়েছি। কিরে বিস্কুট নিচ্ছি, ছেলে কৌটো নিয়ে এসে বসেছে বিস্কুট খাবে, তাই দিব্যা দুধ টুধ খেয়ে নিয়ে চলে গেছে উপরে জেঠু জেম্মার ঘরে গেছে, সন্ধ্যাবেলা ওখানেই থাকে বেশিক্ষণ। তো গেছে জেঠিমার কাছে, আমি বলি চাটা খাই, কিন্তু দিব্যা খুব কাশছে, আমি তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, মুখ চোখটা না ভার হয়ে আছে, ফুলে আছে, সারাটা দুপুর ঘুমিয়েছে কিন্তু খুব কাশছে, এত কাশছে সে আমারই মানে ঘুম আসছে না। তারপরে তো দেখলাম যে উঠে পড়লো, মানে কাশতে উঠে পড়েছে, আমি উঠলো জামা প্যান্ট পরিয়ে দিলাম, চুল টুল বেঁধে তারপর দুধ টুধ খেতে দিলাম। এই চা নিয়ে এলাম, দাঁড়াও চাটাগুলো খেয়ে নিই তারপর আসছি। চাটাগুলো না চা খেয়ে নিই। শুভরাত্রি বন্ধুরা, এই দেখো আমার ভগবানকে একটু দেখো, রাধা মাধব পঞ্চদত্ত ভগবান
ডিস্টার্ব করছে। এই যে দেখবে, দিব্যাকে আগে খাইয়ে নিয়েছি, কারণ দিব্যার শরীরটা তো ভালো না, ও খাওয়ার জন্য বায়না করছিল, ওকে একটু জোর করে খাইয়ে দিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এসেছি ঠাকুর ঘরে। এই দেখো ঠাকুরকে শয়নে দেবো বলে, দাঁড়াও একটু দেখাই আমার। এই দেখো, এই যে আমার গিরিধারী, এই যে আমার রাধারানী, এই যে আমার আরেকটা গোপাল, এরা সবাই শয়নে চলে গেল। আগে দিব্যাকে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপর আমার এই সন্তানদের খাইয়ে দাইয়ে এদেরকেও আমি শয়নে দিয়ে দিয়েছি। এইসব গায়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো, এই দেখো, দেখো, এই যে আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে আগামী একটা নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি।